যারা দৃঢ় ধারণা রাখতো যে তারা আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে, অনুগ্রহ করে সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর যিনি ছিলেন সাইদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আশা করি এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকের জীবনকে সহজ করে, সুন্দর করে এবং দ্বীন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন অর্থাৎ কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও এই বিষয়গুলো যেইভাবে উপস্থাপন করার প্রয়োজন বা দরকার, হয়তো আমাদের এলেমের ঘাটতি বা কমের কারণে, আমাদের শিক্ষা দীক্ষার কমের কারণে, অথবা আসলে এই বিষয়গুলো যেইভাবে উপস্থাপন করতে হয় এই বিষয়গুলোর অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো আমরা পরিপূর্ণভাবে সেই কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। যদিও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আপনাদের সামনে যত ভালোভাবে বিষয়গুলো উপস্থাপন করা যায়। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন, এবং আমাদেরকে অদূর ভবিষ্যতে বলে এই কাজগুলো যেন আমরা করতে পারি, এই জন্য আমাদেরকে উৎসাহ প্রদানের জন্য আমাদের সাথেই থাকবেন। হয়তো অনেকেই এখন পর্যন্ত আমাদেরকে সেইভাবে সাপোর্ট দেননি অথবা ভালোবাসা দেননি, তবে আমরা আশা করি যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে শোনেন, অবশ্যই ভালো লাগবে, ইনশাল্লাহ কোনো একদিন ভালো লাগবে এবং আমরা আপনাদের কাছ থেকেও পরিপূর্ণ সহযোগিতা পাবো। তো যাই হোক, আমরা ইতিমধ্যে কোরআনের বেশ কিছু আয়াত এবং তার বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পর্ব অতিবাহিত করে ফেলেছি। যদিও হয়তো অনেকেই সেই পর্বগুলো আপনারা দেখেননি বা মিস করে ফেলেছেন, তো যদি চান অবশ্যই আমাদের চ্যানেলে সেই পর্বগুলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা নিয়মিত ফাজালে কোরআন থেকে কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। তো সবাইকে অনুরোধ করব আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 249 নম্বর আয়াত থেকে শুরু হবে। প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشارب منه إلا قليلا منهم فلما جاوزه والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين
অতঃপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হলো তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন, অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত। তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া, কিন্তু তাদের মধ্যে থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করল। অতঃপর যখন সে ও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করলো, তারা বলল, আজ আমাদের জালুত ও তার সেনাবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই। যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতঃপর তালুত যখন সৈন্যদল সহ বের হলো তখন সে বলল, আল্লাহ একটি নদীর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, অতএব যে কেউ উক্ত নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, এবং যে ওই পানি পান করবে না সে আমার দলভুক্ত। অবশ্য যে কেউ তার হাত দিয়ে এক আজলা পানি পান করবে সেও আমার দলভুক্ত। কিন্তু যখন তারা নদীর কাছে হাজির হলো তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশ লোকই তা থেকে পানি পান করল। অতঃপর যখন সে তালুত ও তার প্রতি বিশ্বাসী স্থাপনকারীগণ নদী অতিক্রম করল, নদী পার হলো, তখন তারা বলল, আমাদের শক্তি ও সাধ্য নেই যে আজ জালুত ও তার সৈন্য সামন্তের সাথে যুদ্ধ করি। কিন্তু যাদের প্রত্যয় ছিল যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে, তারা বলল, আল্লাহর ইচ্ছায় কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই নদীটি জর্দান এবং প্যালেস্টাইনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। আমিরের আনুগত্য করা সর্ব অবস্থায় জরুরি, আর শত্রুর সাথে যুদ্ধ করার সময় তো তার আমিরের আনুগত্য করার গুরুত্ব দ্বিগুণ নয় বড় শতগুণ হয়ে যায়। দ্বিতীয় যুদ্ধের সফলতা অর্জনের জন্য জরুরি হলো সৈন্যের যুদ্ধকালীন সময়ে ক্ষুধ পিপাসা এবং অন্যান্য কষ্ট অতীব ধৈর্যের সাথে সহ্য করা। তাই এই দুটি বিষয়ে তরবিয়াত এবং পরীক্ষার জন্য তালুত বললেন, নদীতে তোমাদের প্রথম পরীক্ষা হবে, যে এই নদীর পানি পান করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু এই সতর্কতা সত্ত্বেও অধিকাংশ লোকেরাই পানি পান করে নেয়। তাদের সংখ্যার ব্যাপারে মুফাসসিরগণের বিভিন্ন উক্তি বর্ণিত হয়েছে। অনুরূপ যারা পান করেনি তাদের সংখ্যা 313 বলা হয়েছে, যা ছিল বদর যুদ্ধের অংশগ্রহণকারীদের সংখ্যা, আর আল্লাহই অধিক ভালো জানেন। এই ইমানদাররাও যখন শুরুতে দেখলো শত্রুর সংখ্যা অনেক, তখন তারা সংখ্যা অর্থাৎ শত্রুর তুলনায় কম থাকায় তারা এই মত প্রকাশ করলো। তখন তাদের আলেমগণ এবং যারা আল্লাহর সাহায্যে পূর্ণ বিশ্বাসী ছিলেন তারা বললেন, সফলতা সংখ্যার আধিক্যের এবং অস্ত্র শস্ত্রের প্রাচুর্যের উপর নির্ভরশীল নয়, বরং তা আল্লাহর ইচ্ছায় এবং তার নির্দেশের উপর নির্ভর করে। আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য জরুরি হলো ধৈর্যের প্রতি যত্ন নেওয়া। আর আল্লাহ তাআলা 250 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ আর যখন যারা জালুত এবং তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। তারা যখন যুদ্ধার্থে জালুত এবং তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো তখন বলল, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ধৈর্য ধারণ করো, আমাদেরকে অবিচলিত রাখো এবং অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো। জালুত সেই শত্রু দলের সেনাপতি এবং দলনেতা ছিল যাদের সাথে তালুত ও তার সঙ্গীদের সংঘর্ষ ছিল। এরা ছিল আমালেক্কা জাতি।
সেই সময় এই জাতি বড় দুর্দর্শ যুদ্ধ বিশারদ ও বীর নামে প্রসিদ্ধ ছিল। তাদের এই প্রসিদ্ধির কারণে ঠিক যুদ্ধের সময় ইমানদারগণ আল্লাহর নিকট ধৈর্য এবং সুদৃঢ় থাকার তৌফিক চেয়ে এবং কুফরির মোকাবেলায় ঈমানের সফলতার জন্য দোয়া করেন। অর্থাৎ যুদ্ধের পার্থিব উপকরণ আদি গ্রহণ করার সাথে সাথে ঈমানদারদের জন্য অত্যাবশ্যক হলো এই রকম পরিস্থিতিতে আল্লাহর নিকট বিশেষভাবে প্রার্থনা করা। যেমন বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক কাকুতি মিনতির সাথে বিজয় ও সাহায্য চেয়ে দোয়া করেছিলেন। মহান আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। ফলে অতীব অল্প সংখ্যক মুসলিম দল অধিক সংখ্যক কাফের দলের উপরে জয় লাভ করেছিল। আর আল্লাহ তারা 251 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাহাজামহুম বিইজনিল্লাহি ওয়া ক্বাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে হত্যা করলো। আর আল্লাহ দাউদকে রাজত্ব এবং প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের কতকের দ্বারা প্রতিহিত না করতেন তবে অবশ্যই জমিন ফাসাদ পূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্বাসীর উপর অনুগ্রহশীল। অর্থাৎ সুতরাং যখন তারা আল্লাহর ইচ্ছায় তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে হত্যা করলো, আল্লাহ তাকে রাজত্ব এবং জ্ঞান বিজ্ঞান দান করলেন এবং তিনি ইচ্ছা অনুযায়ী তাকে শিক্ষা দান করলেন। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা দমন না করতেন তাহলে নিশ্চয় পৃথিবী অশান্তিপূর্ণ ও ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ব জগতের প্রতি অনুগ্রহশীল। দাউদ আলাইহিস সালাম তখন না নবী ছিলেন না রাজা, বরং তালুতের সৈন্য দলের একজন সাধারণ সৈনিক ছিলেন। তার ওই হাতে মহান আল্লাহ জালুতকে ধ্বংস করলেন এবং অল্প সংখ্যক ইমানদার দ্বারা বিশাল এক জাতিকে জঘন্যভাবে পরাজিত করলেন। এরপর মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন এবং নবুয়ত হিকমত বলতে কেউ বলেছেন নবুয়ত, কেউ বলেছেন লোহার কারিগরি এবং কেউ বলেছেন যুদ্ধ সম্বন্ধীয় বিষয়ে এমন পারদর্শিতা যা আল্লাহর ইচ্ছায় উক্ত স্থানে বড় নিষ্পত্তিকর সাব্যস্ত হয়েছিল। এখানে আল্লাহর এক নিয়মের কথা বর্ণিত হয়েছে যে তিনি একদল মানুষের মাধ্যমেই অপর একদল মানুষের জুলুম অত্যাচার ও ক্ষমতা নিশ্চিহ্ন করে থাকেন। তিনি যদি এরকম না করে কোনো একই পক্ষকে সব সময়ের জন্য ক্ষমতা এবং এখতিয়ার দিয়ে রাখতেন তাহলে এই পৃথিবী জুলুম অত্যাচারে পরিপূর্ণ হয়ে যেত। কাজেই আল্লাহর এই নিয়ম বিশ্বাসীদের জন্য তার বিশেষ অনুগ্রহের একটি দৃষ্টান্ত মহান আল্লাহ তাআলা সূরা হজের 38 এবং 40 নম্বর আয়াতে কথা উল্লেখ করেছেন। কাজেই পার্থিব জীবনে আমরা অনেক সময় দেখি ক্ষমতার অদল বদল হয়, এইটা কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন। আর এইটার কারণ হলো যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই পার্থিব দুনিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, জুলুমকে দমন করা, নৈরাজ্যকে দমন করার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ ব্যবস্থা। এই জন্য যারা পার্থিব জীবনে বিভিন্নভাবে ক্ষমতায় আসীন থাকে, ক্ষমতার গদিতে বসে থাকে, তাদের এই বিষয়গুলো বিবেচনা করা দরকার, এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার যে মহান আল্লাহ তাআলা যদি কখনো চান তো এই গদি, এই আসন যে কোনো সময় আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন এবং এইটা মানুষের দ্বারাই আল্লাহ তাআলা করে থাকেন। যার উৎকৃষ্ট উদাহরণ বর্তমানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পারি। যেই শাসকেরা 17 থেকে 18 বছর শাসন করে গেল, কাউকে পরোয়া করলো না, মন চায় এইভাবে রাষ্ট্র পরিচালনা করলো বলে তাদের শোষণের পরিধি এতই বৃদ্ধি পেয়ে গেল যে তারা আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতনের সম্মুখীন করলো, আলেমদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো, অন্যায় অবিচার জুলুম খুন খারাপি এইভাবে তারা এত বাড়িয়ে দিয়েছিল যে
বলে তারা একটা পর্যায়ে দেখা গেল যে মহান আল্লাহ তাআলা কোনো এক উসিলায় কোনো এক দল কোনো এক মানুষদেরকে কিছু কতিপয় মানুষদেরকে একত্রিত করে বলে তাদেরকে কিন্তু দমন করিয়ে ছাড়লেন, তাদেরকে ক্ষমতার আসন থেকে কিন্তু এইভাবে নিচে নামিয়ে ছাড়লেন। এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই বিবেচনা করে চলা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নত তরিকায় চলতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।